মদতপুষ্ট জার্নালিস্ট তাদেরকে ডেকে একটা বক্তব্য দিয়েছে। এইটা বরং প্রমাণ করে যে ছাত্রদের যে গ্রিভেন্সের যে 9 দফা তারা দাবি করেছিল, যেটা এই মুহূর্তে 9 দফা দাবি চলমান রয়েছে, সেইটারই বরং সাবস্টান্স প্রমাণ করে। তারা যখনই বের হবে মুক্ত অবস্থায়, তখন আপনি এবং জনগণরা তখন এই সত্য ভাষণ জানতে পারবে। আজকে পুলিশ তো জনগণের পুলিশ, রাষ্ট্র পুলিশ সৃষ্টি করেছে পুলিশিং করার জন্য। পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশিং সার্ভিস আজকে এই জায়গায় কেন চলে গেল যে আজকে কোনো নাগরিক বাংলাদেশের পুলিশ কি বন্ধু ভাবে? আপনি উন্নত দেশে যান, বাচ্চাদেরকে শেখানো হয় তুমি কোনো বেকায়দা বলে দৌড়ে পুলিশের কাছে যাবা। আজকে কি বাংলাদেশে কোনো নাগরিক দৌড় দিয়ে পুলিশের কাছে যায়? যায় না। মতিউর, বেনজির, আজিজ এদেরকে ভিক্ষুক বানাই দিতে হবে। তাদের সমস্ত সম্পত্তি জনগণের কাছে ফেরত আনতে হবে, তাহলে বোঝা যাবে এই সরকার দুর্নীতির বিচার করতে যায়। যে একজন পিয়ন একটা অনেকটা দাম্ভিকতার স্বরে বলল 400 কোটি টাকার মালিক, এজিব আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে আমার অন্য নেতারা কত টাকার মালিক হবেন? দেখুন, সরকার কি পেল না পেল সেটা সময় বলে দেবে। বাট সরকার যে দেউলিয়া হয়ে গেছে, সরকারের যে পায়ের নিচের মাটি নাই, সরকারের কোনো জনভিত্তি নাই, একটি কমপ্লিটলি কর্তৃত্ব পরায়ণ অবস্থা বিরাজ করছে, এটা তারই প্রমাণ। প্রোটেক্টিভ কাস্টডি, নিরাপত্তা হেফাজতের ধারণাটা হলো যদি সত্যিকারে কারো নিরাপত্তা না থাকে, কোনো হেল্পলেস লেডি অথবা কেউ মাদক আসক্ত, তখন তাদের গার্ডিয়ানের আবেদনে কোর্ট প্রোটেক্টিভ কাস্টডি দিতে পারে। প্রোটেক্টিভ কাস্টডিও এক ধরনের আসলে জেল। আর এটা ওই একইভাবে জেলের ভিতরে তাদের রাখা হয়, তাদেরকে আলাদা রাখার কোনো বন্দোবস্ত বাংলাদেশে নাই। তাহলে এরা কিসের নিরাপত্তার আশঙ্কা করেছিল? অনিরাপত্তার আশঙ্কা। সেটা ছিল যে তাদেরকে গুম করে নেওয়ার একটা হেন অপচেষ্টা আমরা দেখেছি, তাদেরকে ইনজুর করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে তারা যখন চিকিৎসা নিচ্ছিল, তাদেরকে তাদের ডিসচার্জের মতো অবস্থা ছিল না কারো কারো, তাদেরকে জোর করে ধরে নিয়ে প্রথম একটা মানবাধিকার লঙ্ঘন করেছে। এইটা কোনো সভ্য দেশে এইটা কোনো মানদণ্ডে আসে না। জোর করে ধরে নিয়ে গেছে, এটা একটা বন্যতা, এটা একটা হিউম্যান রাইটস ভায়োলেশন। নিয়ে তাদেরকে বন্দি করা হলো। বন্দি অবস্থায় যে স্টেটমেন্ট দিয়েছে, এটা এনিবডি উইল আন্ডারস্ট্যান্ড যে এই বক্তব্য স্বতঃস্ফূর্ত নয়, এবং এইটা তাদেরকে একটা চিরকুট ধরাই দেওয়া হয়েছে। এমবেডেড জার্নালিস্ট, এই যে সরকারের মদতপুষ্ট জার্নালিস্ট তাদেরকে ডেকে একটা বক্তব্য দিয়েছে। এইটা বরং প্রমাণ করে যে ছাত্রদের যে গ্রিভেন্সের যে 9 দফা তারা দাবি করেছিল, যেটা এই মুহূর্তে 9 দফা দাবি চলমান রয়েছে, সেইটারই বরং সাবস্টান্স প্রমাণ করে। তারা যখনই বের হবে মুক্ত অবস্থায়, তখন আপনি এবং জনগণরা তখন এই সত্য ভাষণ জানতে পারবে। যে এই মারুফ ভাই যে আমাদের জুডিশিয়ারি কথা বললো না, যে বিসিএস যারা অফিসার হয়, তো আমার জন্মগ্রামে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ভালো রেজাল্ট করার আমার সুযোগ হয়েছে, 5 থেকে আমি বৃত্তি পেয়েছি। সো আমি ওই রুট লেভেল থেকে আমার সৌভাগ্য হয়েছে সর্বোচ্চ জায়গা দেখার জন্য। আমি প্রধানমন্ত্রী দপ্তরে চাকরি করেছি 4 বছর, ইউএন এ চাকরি করেছি। সো বিশ্ব কিভাবে চলে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, এখন লিগ্যাল প্র্যাকটিস করি, একসময় আর্মিতে ছিলাম 20 বছর। এই ক্ষুদ্র জ্ঞানে আমরা দেখেছি যে এই যারা বিসিএস দিয়ে আসে, বিসিএস এর নিম্ন লেভেলটা, মনে করেন যে প্রথম 4-5-6 বছর একটা নৈতিকতা থাকে। যখনই একটা দুর্নীতির সুযোগ পায়, সেই দুর্নীতি যদি নিবারণের সুযোগ না থাকে, তাহলে হাতে গোনা পরিবারের শিক্ষা অথবা ধর্মীয় শিক্ষার কারণে হয়তো অনেকে ব্যক্তিগতভাবে সৎ থাকে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা অথবা সিস্টেম কাউকে সৎ রাখার তেমন কোনো সিস্টেম নাই। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে সেনাবাহিনীতে যে বাহিনীতে আমি চাকরি করেছি, অনেকে রিটায়ার করার পরে, সবাই না, এমনও উদাহরণ আছে, এক জেনারেল, তার নাম জেনারেল জালাল, সে আর্মিতে, আমরা তাকে সিনিয়র অত্যন্ত ভালো জানতাম যে কত বড় জেনারেল।
সে রিটায়ার করে হাই হাই কোম্পানি খোলে, এলএনএম কোম্পানি করে সৈনিকদের কাছ থেকে টাকা নেওয়া শুরু করলো, যে ওই প্রতি লাখে প্রতি মাসে 2000 টাকা এবং 6 বছর পরে ডাবল দিবে। এইভাবে কোটি কোটি টাকা সৈনিকদের কাছ থেকে হাতিয়ে নিল, এবং যখন এই 5-6 মাস বছরখান এইভাবে চালিয়ে সব টাকা সে তখন তসরুপ করলো। এখন অনেক সৈনিক এইটার বিরুদ্ধে মামলা করছে, সেই জেনারেল সাহেব, তার ওয়াইফ, মেয়ে সবার জেল হয়েছে, 12 বছর করে জেল হয়েছে, এবং সে সেই টাকা নিয়ে কোথায় পালাই গেছে কি হচ্ছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাফার করলো কে? ওই সৈনিক গুলা। তো ইউ সি এ ক্যারেক্টার অফ এ রিটায়ার্ড জেনারেল। এরকম আরো আছে, আরো অনুমতি দেবে, যে এই যে 250 কোটি টাকা সাদা করেছে আজিজ কাণ্ড, তো আমরা জানি। অনেক সার্ভিং আছে, সবাই না, মানে গুটি কয়েক অনেক ভালো আছে, যে সার্ভিং অবস্থায় এমন দুর্নীতি করছে যে আজিজ তাদের কাছে দুগ্ধপুত্র শিশু। এখন আপনি পুলিশের কত পার্সেন্ট সৎ আছে বলেন? আমরা তো বেনজির, তারপরে এই যে আরো অনেক পুলিশ অফিসার যেগুলো নাম আসছে, সেগুলো তো আমাদের সামনে জাজল্যমান, যে এদের চাকরিটা হলো কিভাবে জনগণের সম্পত্তি লুট করে সেইটার নিজেকে আখের পিছনে মানি লন্ডারিং করা, ভোগবাদিতায় লিপ্ত হওয়া। বেনজিরের আজকে যে 2 মাস পরে একটা প্রতিবেদন দেওয়ার কথা ছিল দুদক, সেটা আজকে দিয়েছে দুদকের লয়ার, আমার কাছে কপি আছে। সম্পত্তির হিসেবের কোনো সীমা পরিসীমা নাই, মানে আপনি পাতার পর পাতা, মানে বাংলাদেশে এমন কোন জায়গা নাই। এক মতিউর রহমান যে ছাগল কাণ্ড ঘটালো, ওরে তো আজকে যদি রাষ্ট্রে ওই যে আসবো আসতেছে, আমার বলতে দেন, ওই যে আসবো। আমার কাছে সমন্বয়কদের বিবৃতিটা এসেছে, আমি একটু পড়ে শোনাই। যদি অন্যান্য সমন্বয়কদের বিবৃতি দেওয়া হচ্ছে, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ সহ সমন্বয়ক, তারপরে হচ্ছে আব্দুল হান্নান মাসুদ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে মোহাম্মদ মাহিন সরকার, তারপরে আছে খান তালাত মাহমুদ রাফি সমন্বয়ক, তারপরে হচ্ছে সুমাইয়া জাহান জান্নাত। ওরা যেটা বলেছে এখানে, আমি একটু যদি পড়ে শোনাই, তা হচ্ছে যে আমরা যারা এখানে মাঠে আছি তারা আন্দোলন চালিয়ে যাব। আমরা ধারণা করছি নাহিদ ইসলামকে প্রেশারাইজ করে গোয়েন্দা সংস্থা স্ক্রিপ্ট বয়ান দেওয়া হয়েছে, এবং যেখানে লেখা ছিল নাহিদ ইসলাম ভয়ভীতির জায়গা থেকে দেখে দেখে পড়ছিল। শত শত শহীদের প্রতিটি ফোঁটা রক্তের ন্যায় বিচার না হওয়ার পূর্ব পর্যন্ত আন্দোলন চলবে। সো এইভাবে ওরা আরো কিছু আছে, জিম্মি করে বিবৃতি দিলেই ছাত্র সমাজের আন্দোলন রুখে দেওয়া যাবে না। ছাত্রদের মনের কথা প্রতিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পূর্ব থেকেই জানে। খুব শীঘ্রই কর্মসূচি আসছে, আপনারা সমন্বয়কদের জন্য অপেক্ষা করুন। প্রত্যেকটা এলাকায়, গ্রামে গ্রামে, থানায় নিজেরা নিজেদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ খুলে নিজেদের সংগঠিত হন এবং তারা প্রচার শুরু করেন। এটা একটা ছাত্র আন্দোলনের সীমাবদ্ধতা নেই। আপনারা আশেপাশে যত মানুষ আছে সবার মাঝে নিজে থেকেই প্রচার করুন, প্রত্যেকেই নিজের জায়গা থেকে প্রচারণার দায়িত্ব নিন, এবং পরবর্তী কর্মসূচি আসবে বাংলার সব শ্রেণীর মানুষের অংশগ্রহণের মাধ্যমে। সেই কর্মসূচি সফল হবে ইনশাআল্লাহ। এবং যারা জিম্মি হয়েছে, জিম্মি হওয়ার আগে তারা যে বিবৃতি দিয়েছে সেটাও উল্লেখ করা আছে, যে তারা বলে গিয়েছে যে আমাদেরকে জিম্মি করে যদি কোনো কিছু দেওয়া হয় তাহলে সেটা না মেনে বরং আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য। এখানে কয়েকজন, তারপর রিপাত রশিদ, এদের সবার মানে ওরা তাৎক্ষণিক যে বিবৃতি দিয়েছে আর কি। না, সেটা তো সহজেই বোঝা যায় যে বন্দি অবস্থায় একটা চিরকুট তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেইটা তাদেরকে পড়তে বাধ্য করা হয়েছে। এটা না বোঝার কিছু নাই, সবাই জানে। এবং এই যে সরকারের এবং পুলিশের একটা দেউলিয়াত্মাপনা বের হয়েছে, এবং এইখানে পুলিশের যে অফিসার এগুলো করছে, আপনি দেখেন যে ডিবি বা তারা তো দে ডোন্ট স্ট্যান্ড অন দ্য মরাল হাই গ্রাউন্ড। তাদের নিজেদের মরালিটি নাই। যে পুলিশিং যে সার্ভিস, সেই সার্ভিসটা বাংলাদেশে একটা ড্রাকোনিয়ান, একটা মানুষকে কিভাবে নাজেহাল করতে হয়, কিভাবে মিথ্যা মামলা দিতে হয়, কিভাবে বেকায়দায় ফেলে ঘুষ বাণিজ্য করতে হয়, সেইটা হয়ে গেল বাংলাদেশের পুলিশের এক অংশ এমন ভাবে অপরাধের সাথে জড়িয়ে গেছে যে হারুন সাহেব এইগুলো করে। আজকে যদি সে যদি ভালো অফিসার হয়, তার যদি মরাল হাইগ্রাউন্ড থাকে, তার উচিত হবে যে আগে তার সম্পত্তি, চাকরিতে ঢোকার সময় তার সম্পত্তি কত ছিল, এখন তার সম্পত্তি পারলে সেইটা সে জনগণের কাছে প্রকাশ করুক যে আই স্ট্যান্ড অন এ মরাল হাই গ্রাউন্ড। সেটা আই এম শিওর সে পারবে না। আজকে পুলিশ তো জনগণের পুলিশ। রাষ্ট্র পুলিশ সৃষ্টি করেছে পুলিশিং করার জন্য। পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশিং সার্ভিস আজকে এই জায়গায় কেন চলে গেল যে আজকে কোনো নাগরিক
বাংলাদেশের পুলিশ কি বন্ধু ভাবে? আপনি উন্নত দেশে যান, বাচ্চাদেরকে শেখানো হয় তুমি কোনো বেকায়দা বলে দৌড়ে পুলিশের কাছে যাবা। আজকে কি বাংলাদেশে কোনো নাগরিক দৌড় দিয়ে পুলিশের কাছে যায়? যায় না। তো এই জন্য কি সর্বাংশে পুলিশ দায়ী? নো। আমাদের রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন, রাজনৈতিক যে এই দস্যুপনা, রাজনৈতিক যে দেউলিত্বপনা, তারা আজকে পুলিশকে এই জায়গায় নিয়ে গেছে। পুলিশকে তারা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়। কেউ কম করেছে, কেউ বেশি করেছে, এখন চরম অবস্থা ধারণ করেছে। আজকে যে এক মতিয়র এনবিআর এর অফিসার হইয়া এইভাবে দুর্নীতি করতে পারে, আজকে এই সরকার যদি দুর্নীতির বিরুদ্ধে মিনিমাম কমিটমেন্ট থাকতো, তাহলে স্পেশাল ট্রাইব্যুনাল করে 1 মাসের ভিতরে বিচার কমপ্লিট করে জনগণের টাকা জনগণের রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতো। এই মতিউর, বেনজির, আজিজ এদেরকে ভিক্ষুক বানাই দিতে হবে, তাদের সমস্ত সম্পত্তি জনগণের কাছে ফেরত আনতে হবে। তাহলে বোঝা যাবে এই সরকার দুর্নীতির বিচার করতে যায়। যে একজন পিয়ন অনেকটা দাম্ভিকতার স্বরে বলল 400 কোটি টাকার মালিক, এজিব আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে আমার অন্য নেতারা কত টাকার মালিক? এইভাবে প্রকাশ করা হয়েছে। আপনি এইগুলো আলোচনা এইখানে, যার জন্য আজকে যা কিছু হচ্ছে এটা পঞ্জীবিত ক্ষোভ। আপনি জানেন যে কোনো আন্দোলন পৃথিবীতে যত উদ্বুত্থান হয়েছে তার একটা ইমিডিয়েট কারণ থাকে, অনেকগুলো আলটিমেট কারণ থাকে। তো কোটা আন্দোলন ছিল একটা ইমিডিয়েট কারণ, আলটিমেট কারণ হইলো অপশাসন, দুঃশাসন, লুটপাট, গুম খুন, মানুষের পকেট লুট, মানুষের টাকা নেওয়ার এমন কোন সিস্টেম নাই যেগুলো থেকে করছে না।